আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 26শে আগস্ট সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং দক্ষিণবঙ্গে যে মেঘ বৃষ্টি হচ্ছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। তো এই পরিস্থিতি কবে থেকে উন্নতি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেশে চলমান বন্যা পরিস্থিতি কবে থেকে উন্নতি হবে সে বিষয়ে জানিয়ে দেবো এই খবরে। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। আমরা গতকালের আপডেটে বলেছিলাম যে বায়ু মোডে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত বা একটি নিম্নচাপ, সেই নিম্নচাপটি কিন্তু দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলার উপকূলে অবস্থান করেছিল, সেটা এখন স্থলভাগে অবস্থান করছে, যার ফলে গতকাল রাত থেকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এর ফলে খুলনা বিভাগের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি বা ঘর বাড়িতে পানি ঢুকে গিয়েছে এমনও খবর পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটা ভারতের দক্ষিণবঙ্গের উপকূলে অবস্থান করছে, যার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা আজ 26 তারিখ সেটা কিছুটা সক্রিয় রয়েছে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বরিশাল বিভাগেরও কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। সেই সাথে রায়পুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, তারপর খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এইসব অঞ্চলও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, কলাঘাট, দুর্গাপুর, তারপর হচ্ছে শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে গত 24 ঘন্টায়। আমরা জেনে নেব যে এই নিম্নচাপটি কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আবহাওয়া পরিস্থিতি কবে থেকে উন্নতি হতে পারে সেটা আপনাদেরকে সংক্ষিপ্তে বলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আজ 26শে আগস্ট সেই নিম্নচাপটি এখন ভারতের দক্ষিণবঙ্গের উপকূলে অবস্থান করছে, সেটা আগামীকাল 27শে আগস্ট সেটা ভারতের বিহারের উপর দিকে চলে যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পাট তৈরি হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু ভারতের পশ্চিম বা পূর্ব পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে, উত্তর পশ্চিমের দিকে সেটা চলে যাচ্ছে। আর এখান দিয়ে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। 27শে আগস্ট রাত থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সেই সাথে বঙ্গোপসাগর স্বাভাবিক হতে শুরু করেছে 27 তারিখ রাত থেকে, এবং 28 তারিখ থেকে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। সেই সাথে পূর্বালি হাওয়া বইতে শুরু করবে, যার ফলে ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ এর ফলে শরীর কিছুটা ঘামবে। আগামী 28 তারিখ এবং 29-30 তারিখ এই টানা 3 দিন বৃষ্টি বিরতি থাকতে পারে দেশের অনেক জেলায়, তবে বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এই সময়গুলোতে। তবে আজ এবং আগামীকাল 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26 ও 27 তারিখে 2 দিন টানা বৃষ্টিপাত হতে পারে। এরপর 28 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। এরপর এইরকম চলতে পারে আগামী 31 আগস্ট পর্যন্ত। এরপর 1 আগস্ট থেকে দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে ধীরে ধীরে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। এই পর্যায়ে আমরা জেনে নিব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট, নড়াইল, তারপর যশোর, মাগুরা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই সাথে বরিশাল বিভাগের পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, জয়নগর, মিরহাজিগঞ্জ, তারপর রয়েছে
পাথরঘাটা, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই সাথে আকাশে রয়েছে আংশিক মেঘলা এবং ঢাকা বিভাগের মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, গোপীনাথপুর এই অঞ্চলে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ দুপুর বা রাতের দিকে ঢাকা বিভাগের ফরিদপুর, দোহা, ঢাকা, মুকসাদপুর, ঢেমরা, তারপর হচ্ছে বালিয়াকান্দি, পাংশা, পাবনা, তারপর হচ্ছে বেড়া, টাঙ্গাইল, গাজীপুর, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী এই অঞ্চলের 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটার সম্ভবত থাকতে পারে 10 থেকে 15 মিনিট বা 30 মিনিট পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফরিদপুর, মাদারীপুর জেলাগুলোতে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, রায়পুর, চাঁদপুর, লাকসাম, ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে মানিকছড়ি, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ভালুকা, তারপর নেত্রকোনা, ফুলপুর, তারপর জামালপুর, নালতিবাড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত। আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। সেই জেলাগুলো হলো মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, নাইলিহাটি, বানকরলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, তারপর হচ্ছে কলকাতা, কলাঘাট, চন্দননগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া উত্তরবঙ্গের জন্য সেরকম সুখবর নেই, তবে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে, অর্থাৎ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর রয়েছে এখানে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, তারপর গাইবান্ধা, এরপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর মালদহ জেলার সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ আংশিক মূলত মেঘলা থাকতে পারে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বজায় থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই এবং ভারতের ত্রিপুরা রাজ্যেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুপুর বা বিকেলের দিকে আগরতলা, আমবাসা, উদয়পুর, আমবাসা এই অঞ্চলের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে, আর রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের যে উপরে যে জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তবে এই পরিস্থিতি আগামী 27 তারিখ রাত থেকে উন্নতি হতে পারে এবং 28 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসতে পারে এবং একটি শুষ্ক হাওয়া বইতে শুরু করবে। তার সঙ্গে সঙ্গে যে ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং এই পরিস্থিতি আগামী 30 আগস্ট পর্যন্ত থাকতে পারে। এরপর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, সেই নিম্নচাপের হাত ধরে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। সেই বিষয়ে সামনে ভিডিও আপনাদেরকে বলে দিব। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা, বাগেরহাট, টঙ্গীপাড়া, কাউখালী, জয়নগর, তারপর বরিশাল, তারপর জলঢাকা, তার ঝালুকা, তারপর হচ্ছে রাজিতপুর, তারপর হচ্ছে এখানে মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এখানে হচ্ছে সাতক্ষীরা, তারপর রয়েছে শ্যামনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। আর হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, তারপর রয়েছে নাগপুর, গাজীপুর এই অঞ্চলে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, তারপর হচ্ছে টেকনাফ, মহেশখালী, সাতকানিয়া, তারপর রয়েছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে ফেনী, নোয়াখালী, মানিকছড়ি, তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলগুলো
জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, জামশেদপুর, তারপর ধানবাদ, তারপর রয়েছে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কাটোয়া, শান্তিপুর, এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রায় 30 থেকে 40 মিলিমিটার বা এর অধিক 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলোতে। আর উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রংপুর, তারপর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। আর ময়মনসিংহ, সিলেট বিভাগে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত এরকম হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল একটি খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।